আমি মনোজ চক্রবর্তী, মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে বেশ কিছুদিন পর আবার আপনাদের কাছে এসেছি। কয়েকটা কথা শুধু আজকে আলোচনা করব, যেগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। আপনারা জানেন আজকে প্রায় 52 দিন অতিক্রান্ত। তিলোত্তমাকে আমরা হারিয়েছি, পশ্চিমবাংলা হারিয়েছে, সারা ভারত হারিয়েছে, এবং একটা ঘটনা জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে প্রতিভাত হয়েছে এবং তার প্রতিঘাত সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। এইখানটায় দাঁড়িয়ে আমার বক্তব্য, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, যারা সিনিয়র ডাক্তার তারা তাদেরকে সমর্থন দিয়েছেন। পশ্চিমবাংলার আপামর জনসাধারণ তারা তাদের সমর্থন পেয়েছেন আমাদের তিলোত্তমা, এবং সেই সমর্থনের সঙ্গে একটা জিনিস আমি যেটা বারবার বলতে চেয়েছি, যে শাসক এবং বিরোধী বলে কোনো কথা নেই। এটা মানুষের আন্দোলন। শাসকও চাইছে অপরাধীরা শাস্তি চায়, বিরোধীরাও চাইছে, কিন্তু আন্দোলনে রাজটা রয়ে গেছে সাধারণ মানুষের, মহিলাদের হাতে। সর্বোপরি যে জুনিয়র ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছেন, লড়াই দিচ্ছেন কতগুলো দাবির ভিত্তিতে, যেই দাবিগুলোকে আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে থেকে এবং বিশেষ করে হাসপাতালগুলোতে ফেডারেশনের ইউনিট যেহেতু আমার হাত ধরে হয়েছিল, আরজি কর থেকে শুরু করে এসএসকে সারা পশ্চিমবাংলায়, সেখানে আমি এইটুকু মনে করি যে জুনিয়র ডাক্তাররাও সরকারি কর্মচারী এবং যারা ডাক্তার আছেন হাসপাতালে তারাও সরকারি কর্মচারী। তারা নিরাপত্তার দাবি করতে পারে এবং সরকার এটাকে গভীরভাবে বিবেচনা করছে বলে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছে। এইখানে দাঁড়িয়ে আমার একটাই বক্তব্য, যে এদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কারণ 50 দিনের পরেই যদি সাগর দত্তের ঘটনা ঘটে এবং স্বাস্থ্যকর্মী ডাক্তার সহ আক্রান্ত হন, নার্সরা আক্রান্ত হন, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং যে যে দাবিতে তারা আন্দোলন করছেন, অর্থাৎ সিসিটিভি রাখতে হবে, দেখা যাচ্ছে সিসিটিভি একান্তভাবেই অভাব। এবং আরেকটা জিনিস, পুলিশের প্রয়োজন অত্যন্ত বেশি এবং প্রশাসনকে এই ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এগোতে হবে। এটা আমরা মনে করি, যদি সদিচ্ছা থাকে তাহলে যে কোনো সমস্যার সমাধান হয়, এটা আমি মনে করি। আর একটা কথাই বলার আছে, যে আন্দোলন যেন এমন পর্যায়ে না যায় যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা বিঘ্নিত হয়, চিকিৎসা বিঘ্নিত হয়। এটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং তার পাশাপাশি যারা জুনিয়র ডাক্তার আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা পরিষেবা দিন, আপনারা ধারাবাহিকভাবে আন্দোলন না করে আপনারা রিলে আন্দোলন করুন। সবাই একসঙ্গে করবেন না, আপনারা নিশ্চিতভাবে আন্দোলন করবেন, কারণ আন্দোলন থেকেই একটা বৃহত্তর জনকল্যাণের জন্ম হয়, এই বিশ্বাস আমার আছে। অতিক্রান্ত 34 বছরে বাম যমুনায় ব্যাপক আন্দোলন আমরা করেছিলাম এবং আমার নেতৃত্বে যেটা সংগঠিত হচ্ছিল, বিশেষ করে সরকারি দপ্তরে, সেটা ইতিহাস হয়ে আছে। তাই সেই ইতিহাসের অন্যতম প্রতিভূ হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব, আন্দোলন থেকে আপনারা ফিরবেন না, কিন্তু নেগোসিয়েশনটা করবেন এবং নেগোসিয়েশনের মধ্যে থেকে আপনারা মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক মুখটাকে বের করে আনবেন। এই প্রত্যাশা আপনাদের কাছে আমার থাকলো। পরিষেবা দিন, পাশে থাকুন, মানুষের সঙ্গে থাকুন, মানুষকে নিয়ে এগোন, মানুষ আপনাদের আশীর্বাদ করবে। এইটুকুই আজকে আমার কথা। মানুষকে পরিষেবা দেবেন, কর্মবিরতি সম্পূর্ণভাবে আপনারা করবেন না, এইটুকুই আজকে আপনাদের কাছে আমার অনুরোধ। ভালো থাকবেন সবাই, নমস্কার।